অসুস্থ অবস্থায় একজন অসুস্থ ব্যক্তির 10টা করণীয় রয়েছে। কয়টা করণীয় রয়েছে? 10টা করণীয় রয়েছে। 1 নাম্বার, যে কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগের ব্যাপারে আপনার বিশুদ্ধ আকীদা আপনাকে লালন করতে হবে। একজন মুমিন তার অন্তরে সবসময় এই বিশ্বাস লালন করবে, রোগ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং এই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হুকুম ছাড়া কোনো ডক্টর, কোনো চিকিৎসক, কোনো ঔষধ কাউকে ভালো করতে পারে না। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। রোগের ব্যাপারে বিশুদ্ধ আকীদা আপনাকে লালন করতে হবে। নাম্বার 2 নাম্বার, অসুস্থ হলে এই অসুস্থতাকে আপনাকে তাকদীরের অংশ মনে করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে অসুস্থ যখন হয়ে যায় তখন আল্লাহর কাছে নালিশ করে যে আমি নামাজ পড়ি, আমার রোজা করি, আমি দান সদকা করি, অথচ আল্লাহ পাক আমাকে বিপদে ফেলছেন, আমাকে অসুস্থতা দান করছেন। এই কথা বলা যাবে না। অসুস্থ হলে এটাকে তাকদীরের অংশ মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটার ভেতরে আমার কোনো কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। কারণ অনেক সময় আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকে। আবার নবীজি বলেছেন অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক তার মুমিন বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে অসুস্থ হলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, এটা তাকদীরের অংশ মনে করতে হবে। নাম্বার 3 নাম্বার, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক অধৈর্যশীল হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। অসুস্থতার নিয়ামতের মধ্যে যদি আপনি থাকেন, আপনি ধৈর্যশীল যারা বান্দা তাদের সাথে আপনি শামিল হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। এদের অসুস্থ হলে আপনি ধৈর্য হারা হবেন না। আপনাকে ধৈর্যের সাথে আপনাকে সবর করতে হবে। এরপরে 4 নাম্বার, অসুস্থ হলে রোগকে গালিগালাজ করা যাবে না। অনেকে আছে রোগকে গালিগালাজ করে, এই রোগ ভালো না, এটা আল্লাহ আমাকে কেন দিল, রোগকে গালিগালাজ করা যাবে না। কারণ আমরা সকলে জানি আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর অসুস্থতার নিয়ামতের মধ্যে ছিলেন, রোগকে তিনি গালিগালাজ করেন নাই। 18 বছর, আমাদের 2 দিন 4 দিন যদি জ্বর হয় আল্লাহ পাকের প্রতি নাফরমানি আমাদের চলে আসে, সৃষ্টি হয়ে যায় অন্তরে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর অসুস্থতার নিয়ামতের মধ্যে ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, রোগকে গালিগালাজ করেন নাই। এরপরে 5 নাম্বার, অসুস্থ হলে মৃত্যু কামনা করা যাবে না। অসুস্থ হলে মৃত্যু কামনা করা যাবে না। এরপরে 6 নাম্বার, অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে মানুষের বৈশিষ্ট্য হলো যখন কোনো রোগী দেখতে যায় তাকে ইন্সপায়ার দেওয়ার চাইতে তাকে হতাশ করেও বানানো যায়, এরকম কথাবার্তা বলে। এ রোগ তো খুব কঠিন রোগ, এ রোগে অধিকাংশ মানুষ মারা যায়, এইভাবে তাকে হতাশ করে দেয়। আপনি হতাশ করবেন না, আপনি তাকে ইন্সপায়ার করবেন, তাকে উৎসাহিত করবেন যে আল্লাহ পাক আপনাকে রোগ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে আবার শারীরিকভাবে সুস্থতা দান করতে পারেন। হতাশ হওয়া যাবে না, রোগে আক্রান্ত হলে হতাশ হওয়া যাবে না। এরপর 7 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি শুরুতে বলেছি নবীজি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলতেন হে রব্বুল আলামিন আমাকে দুনিয়া এবং আখিরাতের আফিয়া দান করো, আমাকে সুস্থতা দান করো, এই দোয়া পাঠ করতে হবে। 8 নাম্বার, অসুস্থ হয়ে গেলে দান সদকা করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বিখ্যাত একজন তাবেঈন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলল যে আমি 7 বছর ধরে অসুস্থতার মধ্যে রয়েছি, যেটাকে বিস্ফোরা বলে। এই বিস্ফোরার ভেতরে অসুস্থতার মধ্যে আমি রয়েছি, এখান থেকে আমি কিভাবে পার হতে পারি, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করতে পারে, এরকম কোনো কি প্রসেস আছে? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন তোমার অমুক গ্রামে মানুষের পানির খুব সমস্যা, তুমি একটা কুয়া খনন করে দাও, পানির ব্যবস্থা করে দাও। তিনি পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ পাক তাকে রোগ থেকে মুক্তি দান করলেন। এজন্য অসুস্থ হলে
আপনি দান সৎকার করবেন আল্লাহ পাকের রাস্তায়। 9 নাম্বার, আপনি চিকিৎসা গ্রহণ করবেন। অনেকে আছে চিকিৎসা গ্রহণ করতে চায় না, আল্লাহর প্রতি এতটা ভরসা রাখে, ডিপেন্ড করে যে চিকিৎসা করতে চায় না। অথচ নবীজি বলেছেন আল্লাহ পাক এমন কোনো রোগ দেননি যার প্রতিষেধক আল্লাহ তাআলা দেননি। প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ পাক দিয়েছেন। বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করেছে, যেগুলো আবিষ্কার করতে পারে না, ভবিষ্যতে করতে পারবে। আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার প্রতিষেধক আল্লাহ তাআলা দেয়নি। একসময় ডায়রিয়াতে, কলেরাতে অনেক মানুষ মারা যেত। এখন কি মারা যায়? এখন মারা যায় না, সেটা প্রতিষেধক বের হয়ে গেছে। এই যে নবীজি বলেছেন এমন কোনো রোগ নাই যার প্রতিষেধক আল্লাহ পাক দেন নাই। এরপর সর্বশেষ 10 নাম্বার হচ্ছে হারাম বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না। আল্লাহর সাথে নাফরমানি হয়ে যায়, আল্লাহর সাথে শিরক হয়ে যায়, এমন কোনো বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না। অনেকে আছে গণকের কাছে যায়, হাত দেখায়, সুস্থতা পদ্ধতি সে অবলম্বন করে তার কাছ থেকে। অথচ নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, হাত দেখায়, নবীজি বলেছেন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এই জন্য সুস্থ এবং অসুস্থতার মধ্যে আমরা যদি করে থাকি, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। 10 নাম্বার বললাম, হারাম বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথা দিয়ে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।